তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, পরবর্তী ম্যাচ কলকাতার রয়েছে রাজস্থানের বিরুদ্ধে। রাজস্থানও একটা যথেষ্ট ভালো টিম, আর পরবর্তী ম্যাচটা নিয়ে একটু চিন্তিত রয়েছে কলকাতা ম্যানেজমেন্ট। তার মূল কারণ হচ্ছে যে ফিল সল্টের জায়গায় কে খেলবে। তো বন্ধুরা, এই ম্যাচটা কলকাতা এবং রাজস্থানের এই লিগের শেষ ম্যাচ হতে চলেছে, এবং এই ম্যাচটা কলকাতার জন্য অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে এবং রাজস্থানের জন্য হোম ম্যাচ। তো বন্ধুরা, এই ম্যাচটা কলকাতা জিতুক বা হারুক তার কোনো কিছুরই এফেক্ট পয়েন্টস টেবিলে পড়বে না। কলকাতা হারুক বা জিতুক, কলকাতা পয়েন্টস টেবিলে 1 নম্বরেই থাকবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যে পরের ম্যাচে ফিল সল্টের পরিবর্তে কোন প্লেয়ার কলকাতা টিমে নারিনের সঙ্গে ওপেনিং করতে চলেছে। এবার যদি তুমি ফিল সল্টের একটা বেস্ট রিপ্লেসমেন্ট প্লেয়ারের কথা জানতে চাও, তাহলে তো আমি বলবো যে গম্ভীর হয়তো গুরবাজকেই খেলাবে, কারণ বন্ধুরা সেটা লাইক টু লাইক চেঞ্জ হচ্ছে। তো এবার সবচেয়ে বড় প্রশ্নটা উঠবে যে গুরবাজ তো খেলেনি, তার এখন ফর্ম কেমন রয়েছে, তাছাড়াও তিনি এখন কেমন প্র্যাকটিস করছে, এটা তোমাদের সকলের মনেই প্রশ্ন থাকবে। দেখো বন্ধুরা, 2024 IPL এর শুরু হওয়ার আগে গুরবাজ যে সকল টি20 ম্যাচ খেলেছে দেশের হয়ে বা অন্যান্য লিগে, গুরবাজ সেই ম্যাচগুলোতে বেশ ভালোই প্রদর্শন করেছে, বাট তিনি কনসিস্টেন্ট ছিলেন না। একটা ম্যাচ খুব ভালো খেললে পরের ম্যাচটা তার অতটা ভালো যেত না। তো সেটা নিয়েই কলকাতার একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু পরবর্তীকালে জেসন রয় চলে যায় আর কলকাতা ফিল সল্টকে নেয়, আর ফিল সল্ট কলকাতার হয়ে দুর্দান্ত লেভেলের ওপেনিং করেন। তো বন্ধুরা, গুরবাজের খেলা তোমরা মোটামুটি সকলেই জানো। তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছেন কলকাতার হয়ে, আর কিপিংটা তো আরও অসাধারণ লেভেলের করেন কলকাতার হয়ে। তো তার কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বা স্লো পিচে রেকর্ডটা বেশ ভালোই রয়েছে। মানে তিনি প্রথমেই ঝোড়ো ইনিংসের মাধ্যমে শুরু করে না, বাট ম্যাচটাকে ধরে রাখে। পরবর্তীকালে তিনি তার ঝোড়ো ইনিংসের মাধ্যমে ম্যাচটাকে বের করে নিয়ে যান। দেখো বন্ধুরা, সত্যিকারের কথা বলতে গেলে যে আমরা এশিয়ান কোনো প্লেয়ারের থেকে স্টার্টিং থেকেই ঝোড়ো ইনিংস আশা করি না। আমরা জানি যে তারা একটুখানি বল দেখবে, পিচ বুঝবে, তারপরে 6-4-এর মাধ্যমে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো বন্ধুরা, যতদূর বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীর ফিল সল্টের পুরো রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে গুরবাজকে ইউজ করবে, আর গৌতম গম্ভীর তার উপরে পুরো দায়িত্ব দেবে যে প্রথম থেকে নেমেই নারিনের সাথে যেন তাল মিলিয়ে ভালোভাবে ব্যাটিং করে এবং ঝোড়ো ইনিংসের মাধ্যমে ব্যাটিং স্টার্ট করে এবং বুঝে খেলে। আমরা আগের বারে গুরবাজের কেমন পারফরমেন্স দেখেছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো যে এইবারে গম্ভীর চলে এসেছে। আশা করা যায় যে গম্ভীরের আন্ডারে গুরবাজের পারফরমেন্স যথেষ্টই ভালো হবে। কারণ বন্ধুরা, আমরা আগের বারে দেখেছিলাম যেই সকল প্লেয়াররা খারাপ প্রদর্শন করছিল তারাই আবার এইবারে গম্ভীরের নেতৃত্বে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে। তো বন্ধুরা, এবারে যদি গুরবাজের প্র্যাকটিসে কেমন ফর্ম রয়েছে, কেমন তিনি প্র্যাকটিস করছেন সেই সম্বন্ধে যদি জানায়, তাহলে তোমাদের প্রথমেই বলি যে তিনি এখন জোর কদমে দুর্দান্ত লেভেলের প্র্যাকটিস চালাচ্ছেন, আর প্র্যাকটিস দেখে বোঝা যাচ্ছে যে তার ছন্দও এখন দুর্দান্ত লেভেলেরই রয়েছে। তো আশা করা যায় যে কলকাতার হয়ে তিনি যখন মাঠে নামবেন তখন দুর্দান্ত লেভেলের ব্যাটিং করতে পারবেন। তো বন্ধুরা, গুরবাজের কাছে কিন্তু একটা সুযোগ থাকছে যে নিজের প্রতিভাটাকে প্রমাণ করার, কারণ তিনি সুযোগ পেয়েছেন ইম্পর্টেন্ট ম্যাচগুলোতেই। দেখো, রাজস্থানের ম্যাচটার পরেই কলকাতার সেমিফাইনাল ম্যাচ রয়েছে। তো গুরবাজ তিনি ডাইরেক্ট সেমিফাইনালেই নামছেন ধরতে গেলে। তো তার কাছে একটা সুযোগ থাকবে যে ভালো পারফরমেন্সের মাধ্যমে সকলকে প্রমাণ করে দিতে যে তিনি একটা যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার। তাছাড়াও তার উপরে প্রচুর একটা চাপ থাকবে। চাপ থাকার মূল কারণটা হচ্ছে ফিল সল্ট আর নারিন যেইভাবে ইনিংসটাকে শুরু করতেন, তাকেও নারিনের সঙ্গে তাল মিলিয়ে ইনিংসটাকে সেই রকমভাবেই শুরু করতে হবে। তো চাপ তো একটা থাকবেই, আর ফাইনাল সেমিফাইনালের মতো ম্যাচ তো, তাই চাপটা অনেকটাই বেশি থাকবে, সেই জন্য তাকে বুঝে খেলতে হবে। তো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে ফিল সল্টের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে গুরবাজ কি পারফেক্ট না, আর তাছাড়াও গুরবাজকে টিমে নিলে কলকাতার কি সুবিধা হবে সেটাও তোমরা কমেন্টে জানাও। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে নাও।